ইতিপূর্বে কখনো কোনো গণভোটে কোনো দল ক্যাম্পেইন করেছে এরকম নজির আছে? গণভোটগুলো সরকার করেছে। তার প্রশ্ন হলো, এই গণভোট করছে ইন্টারিম সরকার, তাহলে দলগুলোর কেন প্রয়োজন পড়লো এটাকে হ্যাঁ পক্ষে যাওয়ার জন্য? যে কারণ হলো এই দলগুলো তাহলে মিলে কি না তাহলে কি সরকার, আমি আবার দলগুলো মিলে না, আমি আবারও বলছি, ধরেন এই যে সংস্কার কমিশন যেটা ছিল, ঐকমত্য কমিশন, সংস্কার কমিশনগুলো মিলে সংস্কার কমিশনগুলো মিলে তারা একটা সুপারিশ করেছে, সেই সুপারিশের উপর বেস করে ঐকমত্য কমিশন আলোচনা করেছে। ওই ঐকমত্য কমিশনকে ধরে নেওয়া হচ্ছে যে তারা সংসদের ভূমিকা পালন করেছে। যে কোনো সংসদে কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, কোনো আইন পাশ করা হবে, যে আইনগুলো যদি সংবিধানের বেসিক স্ট্রাকচারে হিট করে তখন গণভোটের প্রয়োজন পড়ে। আমি ধরে নিচ্ছি যে ওই যে ঐকমত্য কমিশন সেটিও সরকারের পার্ট। ইন্টারিম সরকার তো এটা গঠন করেছিল, যখন ইন্টারিম সরকার কিছু গঠন করে তখন সেটা কিন্তু সরকারের পার্ট হয়ে যায়। ঐকমত্য কমিশন কিংবা অন্যান্য যে কমিশন, সবগুলো কমিশনই সরকারের পার্ট। সরকার নিজেরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের পক্ষে তো সরকার ক্যাম্পেইন করবে। ইতিপূর্বে যে ভোটগুলো হয়েছে, এখন কেন প্রয়োজন পড়লো যে সরকারের পক্ষ থেকে ক্যাম্পেইনের পাশাপাশি দলগুলোকে ক্যাম্পেইন করতে হবে, যেখানে দলগুলো একেবারে নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে? জি, প্রথম কথা হলো রাজনৈতিক দলগুলো এই সরকারের পার্ট। আমি এটা শুরুই করেছি, কারণ হলো গণ অভ্যুত্থানের ফলে সকল এই ফেসিবাদ বিরোধী যত পক্ষ, সকল পক্ষ মিলে এই সরকারকে বসিয়েছে। এবং জনাব সেটা খুব একটা মাখামাখি হয়ে গেল না? আমি একটু জাস্ট অ্যাড করছি যে দেখেন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই সরকারের তো কোনো রাজনৈতিক দল ছিল না, এই সরকারের তো কোনো পলিটিক্যাল ব্যাকআপ নাই। কারণ হলো এই সরকার এসেছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, উইল অফ দ্য পিপলের, জনগণের স্বতঃস্ফূর্ত ইচ্ছার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে এই সরকারটা ক্ষমতায় বসেছে। এবং সেই সরকারে বিএনপি, জামাত সহ সমস্ত ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখানে সমর্থন জুগিয়েছে, যেটা এই সরকারের হলো ব্যাকআপ, এখন মূল শক্তি। সুতরাং এই সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কাদের সাথে আলাপ করবে? ফেসিবাদ বিরোধী সকল পক্ষের সাথে, এবং সেটাই তারা করেছে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে ইনভাইট করেছে। এবং আপনার এটাকে আমি ওইভাবে দেখি না যে তারা সংস্কার করবার জন্য, মানে তারা যে ঐকমত্য কমিশন গঠন করেছে সেখানে দলগুলোকে তারা সাথে নিয়েছে। হ্যাঁ, দলগুলোকে সাথে নিয়েছে, কারণ এই সরকারের এই ইন্টারিম সরকারের লেজিটিমেসি হলো উইল অফ দ্য পিপল। এই উইল অফ দ্য পিপলের ফলে এই সরকার কি করবে? এই সরকার রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার ঘটাবে, কারণ হলো গত 16-17 বছর ধরে আমরা যে সিস্টেমেটিক অপারেশনের মধ্য দিয়ে গিয়েছি, এই সিস্টেমেটিক অপারেশনকে তো আমরা মার্ক করতে পেরেছি। এবং সেই ইনফ্রাস্ট্রাকচারে বা সিস্টেমের মধ্যে যেই উইকনেসগুলো আছে, যে উইকনেস স্পটগুলো আছে, সেই স্পটগুলোকে তো আমাকে দূর করে ইনস্টিটিউশনকে স্ট্রেংথেন করতে হবে। রাষ্ট্রে তো কোনো ইনস্টিটিউশন ছিল না, এবং একই সাথে কোনো সরকার এসে যেন ক্ষমতাকে কুক্ষিগত করতে না পারে এবং এই জায়গা তৈরি করতে না পারে। এখন তার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলো এই আলোচনার মধ্যে সংযুক্ত। আমি একটা কথা বলি, সারা বিশ্বে অনেক দেশে এরকম আছে না, অনেক দল আছে না যারা রাজতন্ত্র কায়েম করতে চায়। আচ্ছা, গণতান্ত্রিক অধিকার হলো এটাই যে দেশের জনগণ যদি মনে করে এখানে রাজতন্ত্র কায়েম করব, তো তারা সেটাই ঠিক আছে। এখন প্রশ্ন হলো, এই যে গণভোটে হার পক্ষে যাওয়ার যেমন অধিকার আছে, একটা দল মনে করলো যে আমি নার পক্ষে যাব, সেই অপশনটা কি এখানে আছে? এখন প্রশ্ন হলো যে যেখানে সরকার এবং একটা জোট প্রকাশ্য একটা হার পক্ষে ক্যাম্পেইন করছে, তখন অন্য কোনো দল যদি মনেই করে যে আমি 2 দিন আগে যে সিদ্ধান্তে ছিলাম সেই সিদ্ধান্তটা ভুল ছিল, আজকে আমি চেঞ্জ করবো, এটাই তো গণতান্ত্রিক সিস্টেম। তো সেই জায়গাটাতে কি সরকার এবং জামাত জোট একদিকে চলে গেল, বিএনপি একদিকে চলে গেল, তাহলে কি সরকার নিরপেক্ষতা থাকে? জি, আমি সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো, জনগণের যে গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন, যে গণতান্ত্রিক অধিকার ইজ ওকে, যে কেউ যে কোনো ডিসিশন নিতে পারবে এবং সেই জায়গায় যেতে পারবে, সেই স্বাধীনতা তার আছে, সমস্যা নেই। আপনি রাজতন্ত্রের কথা বলেছেন, রাজতন্ত্রে আসলে সেই গণতান্ত্রিক অধিকারের মধ্যে আমি যদি মনে করি আমি রাজতন্ত্র কায়েম করতে চেষ্টা করব, জনগণ আমার মতামত না দিলে আমি করব না। হ্যাঁ, ওইরকম এক্সাম্পল নেই আসলে, মানে একটা ফেয়ার নির্বাচন, ক্রেডিবল নির্বাচনের মধ্য দিয়ে এই জিনিসটা ঘটে না। তো সেকেন্ডলি আমি যেটা বলতে চাই, সেকেন্ডলি হলো যে আপনি বলতেছেন যে সে চুজ করতে পারে কিনা, চুজ করতে পারে। হ্যাঁ, সে একটা অবস্থান নিতে পারে, কিন্তু আমরা কোন জায়গা থেকে আসছি? আমি বারবার যে জিনিসটা বলতেছি সেটা হলো যে এই রাজনৈতিক দলগুলো কোন সংগ্রামের মধ্য দিয়ে এসেছে এবং জনগণ তাদের সাথে কিসের মধ্য দিয়ে সম্পৃক্ত হয়েছে। দেখেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কিন্তু কোনো রাজনৈতিক দলের অধীনে হয় নাই, এবং কোনো রাজনৈতিক নেতার স্বীকৃত যারা মানে বড় বড় রাজনৈতিক দলের প্রধান তাদের অধীনে কিন্তু হয় নাই। এবং তাদের অধীনে না হয়ে
এই যে স্টুডেন্ট লিডারদের হাতে এই লিডারশিপটা গেল এবং সারা দেশের মানুষজন যে আন্দোলনে নেমে পড়লো কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এই ব্যানারে এসে নেমে পড়লো, তার অর্থ কি? তার অর্থটা কি? তার অর্থটা হলো যে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং এই রাজনৈতিক দলগুলোর কাছে আপনি শুনবেন যে তাদের ওই কনফিডেন্স ছিল না যে এই হাসিনা সরকারকে তারা ফেলতে পারবে, এবং তারা বলেছেও যে তারা তখন যদি সমর্থন দিত, এমন কথা আপনি শুনেছেন যে তারা যদি তখন সমর্থন দিত তখন আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত হতো, তাদের মধ্যে বলেছে। তাহলে দেখেন যে রাষ্ট্রের মধ্যে এই পরিবর্তন ঘটায় আপনি কোনো রাজনৈতিক দলের অধীনে, কোনো রাজনৈতিক সিচুয়েশনের অধীনে করেন, গণমানুষের অভিপ্রায়ের ফলে সেটা ঘটেছে এবং মানুষজন এসে একেবারে মানে এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে এবং একটা সিস্টেমেটিক চেঞ্জ আনতে জীবন পর্যন্ত দিয়েছে একেবারে স্বেচ্ছায়, স্বতঃস্ফূর্তভাবে, যে কারণেই তো আমরা এই পরিবর্তনটা আনতে পারলাম। সুতরাং এই স্বেচ্ছা স্বতঃস্ফূর্ত পরিবর্তনের সাথে সম্পৃক্ত যত রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর সাথে খুব কমন ইন্টেনশন হলো যে এই রাষ্ট্রটা আমরা যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে সেই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা কন্টিনিউ করতে দিব না, বরং আমরা একটা নিউ সিস্টেমে যাব। এটা সমস্ত রাজনৈতিক দলেরই কথা যে আমরা একটা নতুন জায়গায় পৌঁছবো, যে নতুন জায়গাটা পৌঁছানোর জন্যই তো এত আলোচনা। যে তাদের বক্তব্যটা কিন্তু আছে। আমি আপনাকে জুনায়েদ যেটা বলতে চাচ্ছি যে অনেকেই বলছে যে শেখ হাসিনা যে মানে ফেসিবাদ কায়েম করেছে সেটা তো সংবিধানে লেখা ছিল না। সংবিধানে লেখা ছিল না যে ফেসিবাদ কায়েম করছে। যদি কেউ কাগজে কলমে সংবিধানটাকে শুধুমাত্র সংবিধান আকারে রেখে তার নিজের ইচ্ছা প্রতিষ্ঠা করে তখনই তো স্বৈরতন্ত্র কায়েম হয়, তখনই তো ফেসিবাদী সিস্টেম কায়েম হয়। ফেসিবাদী সিস্টেম যে কায়েম হয়েছিল সেটির সঙ্গে কি সংবিধানের দোষ নাকি ব্যক্তির ইচ্ছার দোষ? সংবিধানেরও ব্যাপার আছে। দেখেন, প্রথম কথা, হাসিনা এখনো বলতে চায় যে 14, 18, 24-এর ইলেকশন সংবিধান অনুযায়ী কোনো ভুল নাই। কনস্টিটিউশনালি সে এখনো বলে কনস্টিটিউশনালি এই ইলেকশনগুলো কারেক্ট, কনস্টিটিউশন অনুযায়ী সে করেছে। সেখানে বিরোধী দল অংশগ্রহণ করে নাই, আবার 18-তে অংশগ্রহণ করেছে, রাতে ভোট হয়েছে, সেটা তো স্বীকারই করে না। 24-এ তারা নিজেরা ইলেকশন করেছে, আমির ইলেকশন করেছে। সে তো কনস্টিটিউশনালি এখনও তারা আওয়ামী লীগের নেতাকর্মী বা বিভিন্ন মাধ্যমে তারা বলেন যে এই নির্বাচনের মধ্যে তো কোনো কনস্টিটিউশন ব্রেকআপ হয় নাই। রাষ্ট্রের কনস্টিটিউশনে আপনি জনগণের জন্যে এবং ইনস্টিটিউশনকে স্ট্রেংথেন করার জন্য আপনি যত পারেন অবজেক্টিভ হওয়ার চেষ্টা করবেন, সাবজেক্টিভ জায়গা কমানোর চেষ্টা করবেন। এবং জুনায়েদ, আমি মনে হয় আপনার কথা কি, আমার কথা হলো যে এই মুহূর্তে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে, গণভোটকে কেন্দ্র করে এই পুরো জাতীয় নির্বাচনের যে নিরপেক্ষতা, সরকার কি সেটি হারাচ্ছে কিনা? না, গণভোট এই সরকার নিরপেক্ষ সরকার না, এই সরকার হলো ফেসিবাদ বিরোধী সরকার, খুব স্পষ্ট জনগণের অভিপ্রায়ের সরকার। এই সরকারকে আপনি আমি আবার বলি, তাহলে কি যারা হার পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছে তারা ফেসিবাদের বিরুদ্ধে? আমরা সেই জন্যই তো বলছি ফেসিবাদ বিরোধী সকল পক্ষেরই সরকার এটা। সেইখানে যত রাজনৈতিক দলগুলো এই সংগ্রাম করেছে, আপনি দেখবেন না তো কোনো রাজনৈতিক দল প্রকাশ্যভাবে গণভোটে নায়ের পক্ষে নিয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলো তো তার অফিসিয়াল সিদ্ধান্ত জানিয়েছে, জাস্ট বিএনপিও তো তার অফিসিয়াল সিদ্ধান্ত জানিয়েছে যে তারা হায়ের পক্ষে। আমরা শুধু বলছি যে তারা যে আলোচনার মধ্য দিয়ে এই সনদটাকে স্বাক্ষর করেছে, সেই আলোচনার ফলে যে সংস্কারের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের মধ্যে, এবং আমরা গণতান্ত্রিক একটা উত্তরণ যে করতে চাই, সেই উত্তরণের পক্ষে তাদের মাঠ পর্যায়েও যেন সেই সচেতনতার কাজটা তারা করে।